অন্নপূর্ণার টাকা না মেলায় ময়নাগুড়ি পৌরসভার আধিকারিককে ঘিরে বিক্ষোভ মহিলাদের। ময়নাগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে পৌর আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না। এদের নিজেদের দাবি নিয়ে ময়নাগুড়ি পৌরসভার আধিকারিকের দপ্তরের সামনে জড়ো হন তারা এবং ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়নাগুড়ি থানার পুলিশ ও মহিলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশ মোতায়েন করা হয়। এদিন কার কাছে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? কার কাছে বিক্ষোভ দেখাচ্ছেন? কি সমস্যা আপনাদের? আমি প্রথমে জুন মাসে জমা দিয়েছিলাম ফর্ম। কিসের ফর্ম? অন্নপূর্ণার ফর্ম। তা ওটাতে টাকা ঢোকে নাই জন্য 1 তারিখে সবাই টাকা ঢুকাইছে, ঢোকে নাই। 2 তারিখে আমি অফিসে আসি, অফিসে ক্যাচাল হওয়ার পরে তারপরে ওরা বললো যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে ঠিক আছে, তবে জুলাই মাসের আবার 10 তারিখে আসছি, আসার পরে বলে আপনার ফর্ম নাই। আবার ফর্ম লিখে আবার আমি জমা দিয়ে গেছি, এখনো বলে ফর্ম নেই। তাহলে ফর্মটা কি হলো আমার? কি চাচ্ছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি আমাদের ফর্মের টাকা হয় দেখ, আর নাহলে কি ব্যবস্থা করতে হবে সেটা করুন। কেন আমরা 1 মাসেও টাকা পাই না। যারা বড় লোক তারা পাচ্ছে, আমরা গরিবরা পাবো না কেন? হচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়রানি তো হচ্ছে। এতদিন 2 দিন পর পর পুতুল খেলার মতন খেলতেছি, দৌড়ায় আসতেছি আবার যাচ্ছি। সাহেব সমস্যা কি? সমস্যা বলতে আমরা তো এখান থেকে সব অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছি। এবারে আমাদের কাজটা হচ্ছে ভেরিফাই করে ফরওয়ার্ড করে দিই, তারপরে ডিএম অফিসে আমরা ফরওয়ার্ড করে দিই। ডিএম অফিসে একটা মানে স্ক্রুটনি করে, ওইখান থেকে স্ক্রুটনি করে আবার ওরা মানে উপর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখান থেকে টাকাটা টেনশন হবে সেখানে পাই। আমরা এখান থেকে সবার নাম পাঠিয়েছি, মানে কারোকে আমি এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে রাখি না, কিন্তু হয়তো ডিএম অফিস লেভেলে কিছু ওরা এক্সক্লুশন করেছে, আর যেটা মানে আর হয়তো উপর লেভেলে এক্সক্লুশন করেছে। কিন্তু সব থেকে মানে ব্যাপারটা হচ্ছে কি, কাল অবধি আমরাও দেখেছি কি সবার অ্যাপ্রুভাল দেখাচ্ছে, হঠাৎ করে যখন টাকা ছাড়ার ব্যাপারটা এলো তখন মানে উপর মাল যেখানে থেকে হোক ওরা চেঞ্জ করে দিল কি মানে ওই এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কয়েকজনকে ভিতরে ফেলে দিয়েছে। এবারে এইটা নিয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই কি কেন এটা হবে। আমিও মানে ডিএম অফিসও চেষ্টা করছি জানার জন্য, উপরে ডিপার্টমেন্টেও জানার জন্য চেষ্টা করছি কেন এটা হলো। কেন কি একটা জিনিস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে মানুষের মনেতে একটা ও থাকে না, এক্সপেকটেশন থাকে, রিজনেবল এক্সপেকটেশন থাকে কি আমরা টাকা পাবো, কিন্তু হঠাৎ করে এটা চেঞ্জ করে দেওয়া হলো মানে পোর্টালে। এটা তো আমরা একবার অ্যাপ্রুভাল জন্য পাঠিয়ে দেওয়ার পরে আমাদের হাতে আর কিছু থাকে না, এমআইসি রিপোর্টারও কিছু থাকে না, কিন্তু ওইটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এবারে মানুষের মনে ক্ষোভ হয়েছে। আমি আর যুবসাথীর আশা রাখি না, এইটাই পাচ্ছি না যুবসাথী।